দিনে দুপুরে ব্যাংক ডাকাতি এটা সচরাচর হয়েই থাকে। সোনার দোকানে লুট, বিভিন্ন শোরুমে লুট, এগুলো সচরাচর চলতেই থাকছে। এইসব আবার অতীত হতে চলেছে। আর বেশি কিছুদিন পরে, কিছু বছর পরে দেখবেন ব্যাংকে আর ডাকাতি হচ্ছে না। তাহলে কি আপনি ভাবছেন সবাই সাধু হয়ে যাচ্ছে আর ব্যাংকে কোনোদিন ডাকাতি হবে না, চুরি চামারি কিছুই হবে না? এটা কিন্তু ভুল। আর কষ্ট করে কানে বন্দুক ঠেকিয়ে সবাইকে ধমকে চমকে ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে আর ক্যাশ লুট হবে না, ব্যাংক ডাকাতিও হবে না। এখন নতুন পদ্ধতিতে শুরু করেছে ব্যাংক লুট করা, সেটা হচ্ছে ডিজিটালি অ্যারেস্ট বা ডিজিটালি ফ্রড। এবং ব্যাংক ফ্রড, যে ব্যাংক স্ক্যাম শুরু হয়েছে, এর শেষ কোথায় হবে সেটাই এখন দেখার। এখন সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত সম্পদ, টাকা ব্যাংকে গিয়ে গচ্ছিত রাখে, কেউ পোস্ট অফিসে রাখছে, বিভিন্ন জায়গাতে তারা রাখছে সময়ে অসময়ে দরকার লাগবে বলে। আজকে সেই অ্যাকাউন্ট যদি সাফ হয়ে যায় তাহলে আমরা জনসাধারণ কি করব? এটা ভেবে দেখা উচিত এবং সরকার এর জন্য চিন্তিত। আবার বিশেষ করে কিছু মানুষ এর ফায়দা নিচ্ছে। নমস্কার, আমি অসীম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। কষ্টার্জিত টাকা সেই ব্যাংকে রাখছে বা পোস্ট অফিসে রাখছে। এখন বাড়িতে কেউ রাখে না, ব্যাংকেও খুব কম থাকে, কিন্তু ব্যাংকে বেশ কিছু টাকা রাখতেই হয়, কারণ নানান ধরনের অনেকে জায়গায় অনেকে ইনভেস্ট করে। যাদের ইনভেস্ট করার মতন টাকা থাকে না তারা কিন্তু ব্যাংকে রাখে বা পোস্ট অফিসে রাখে। এখন না রাখলে প্রত্যেককেই দেখুন অ্যাকাউন্ট খোলার একটা সুযোগ সুবিধা দিয়েছে সরকার। আপনি যাই করুন সবই ব্যাংকের মাধ্যমে হচ্ছে, অতএব আপনাকে ব্যাংকে টাকা রাখতে হবে। সাইবার অপরাধীদের ওই আপনার যে সমস্ত অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন না, হয়তো আপনি অ্যাকাউন্ট খুলেছেন বা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আপনার খোলা আছে, কোনো স্টেট ব্যাংকে খুলেছেন, কেউ ব্যাংক অফ ইন্ডিয়া খুলেছেন, কেউ পাঞ্জাব ন্যাশনালে খুলেছেন, বিভিন্ন ব্যাংকে হয়তো 3-4টে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, কিন্তু আলটিমেট আপনি একটা ব্যাংকই অপারেট করছেন, লেনদেন করছেন, বা খুব জোর 2টি ব্যাংকে লেনদেন করছেন, 3 নম্বর বা 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্টে আপনি লেনদেন করছেন না। তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। যেখানে লেনদেন আপনি করছেন না সেখানে আপনার ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে। এটাকে ব্যাংকের ভাষায় মিউল অ্যাকাউন্ট বলা হয়। যেহেতু আপনি ওই অ্যাকাউন্টটা ব্যবহার করছেন না আর আপনি অ্যাকাউন্টটা ক্লোজও করেননি, সেহেতু অ্যাকাউন্টটা আপনার নামেই আছে। এই যে সাইবার অপরাধীদের এখন নতুন নজর হচ্ছে এই যত ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে সমস্ত ব্যাংকে, সেই ইনঅ্যাক্টিভ ব্যাংকে মাধ্যমে তারা বিভিন্ন টাকা পয়সা পাচার করছে, এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট হয়ে সোজা বিদেশে চলে যাচ্ছে এবং তারা ভারতবর্ষ থেকেও তারা টাকা ঝেড়ে নিচ্ছে। তাহলে এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা কিভাবে তাদের কাছে যাচ্ছে, যেটা ধরা গেছে, রিপোর্টে বলা একটা রিপোর্ট বেরিয়েছে যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকে কর্মচারী যত আছে তাদের মধ্যে যোগসাজশ আছে সেই সাইবার অপরাধীদের, যারা ডিজিটালি স্ক্যাম করে বা ফ্রড করে টাকা ঝেড়ে নেয়। সেই সমস্ত অপরাধীদের সঙ্গে বেশ কিছু ব্যাংক কর্মচারী যোগসাজশ আছে, মিলেমিশে আছে। তাছাড়া সে কোনোদিনই সাইবার অপরাধীরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। ব্যাংকিং সিস্টেমটা সেরকমই আছে, কারণ তাদের কাছে পাসওয়ার্ড তারাই সমস্ত মেনটেন করছে। অর্থাৎ তারা যদি না বলে দেয় তাহলে সেই সাইবার অপরাধীরা ক্রাইমটা করতে পারবে না। এই ব্যাংকের কর্মচারীর মাধ্যমে যে সমস্ত মিউল অ্যাকাউন্ট মানে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের লিস্ট বা অ্যাকাউন্ট নাম্বার সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। সেই সাইবার অপরাধী বিভিন্নভাবে টাকা ঝেড়ে ওই অ্যাকাউন্টে ফেলে এবং সেই অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে করতে, বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করতে করতে সেই টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এইবারে দেখা গেল সেই অ্যাকাউন্ট দেখা যাচ্ছে কোনো জঙ্গির হাতে চলে গেছে, কোনো টেরোরিস্টের হাতে চলে গেছে, তারা টাকা পাচার করছে। অটোমেটিক এই যে ডিজিটাল অ্যারেস্ট বলুন বা যে সমস্ত ফ্রড, হয়তো আপনি দেখা গেল আপনার হয়তো 500 টাকা বা 1000 টাকার লেনদেন হয়, সেখানে কোটি কোটি টাকা সেখানে লেনদেন হয়েছে। আপনি হতবাক হয়ে যাবেন যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে বা কোনো
থানা থেকে বা পুলিশ থেকে পুলিশ এসে যদি জিজ্ঞাসা করে বা আপনাকে নোটিশ পাঠায় যে আপনার অ্যাকাউন্টে এরকম অসামাজিক লেনদেন হয়েছে, আপনি তো কিছু বুঝতে পারবেন না, আমিও পারবো না, আমরা কেউ বুঝতে পারবো না। কারণ সেই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সম্পর্কে আমরা খোঁজ খবর রাখি না, যেহেতু আমি ওটা ব্যবহার করছি না বা আপনি ব্যবহার করছেন না। এই সমস্ত ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে আপনি চাইতে না চাইতে একটা ঝামেলায় জড়িয়ে যাবেন। এই সমস্ত অপরাধ থেকে বাঁচতে আপনাকে অতি অবশ্যই সেই অ্যাকাউন্টটা চালু করতে হবে, অথবা আপনি সেই অ্যাকাউন্টগুলোকে ইমিডিয়েট বন্ধ করে দিন। তাছাড়া এখন নতুনভাবে শুরু করেছে সাইবার অপরাধীরা, এবং বেশ কিছু ব্যাংক কর্মচারীর মাধ্যমে যোগসাজশে এই জিনিসগুলো করে থাকছে। টাকাগুলো যাচ্ছে কোথায় না, টাকাগুলো এখন সোজা কেউ আর ভারতবর্ষে রাখছে না। ভারতবর্ষে রাখলে তো কোনো না কোনো ব্যাংকে রাখবে, কোনো না কোনো ব্যাংকে থাকবে, সেটা আরবিআই বা যে কোনো ব্রাঞ্চ বা যে কোনো ব্যাংক সেই জিনিসটা ধরে ফেলবে এবং খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারবে। তাই তারা ভারতবর্ষে টাকা না রেখে সোজা বিদেশে পাচার করে দিচ্ছে। সেটা কোথায়? এক নম্বর হচ্ছে তাদের সেফেস্ট জায়গা হচ্ছে চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং দুবাই। আমরা দেখেছি আমাদের দেশের ইডি এবং সিবিআই কে দুবাই এবং সিঙ্গাপুরে ইনভেস্টিগেশন করতে। আমরা দেখেছি কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার থেকে শুরু করে এর সমস্ত টাকা কিন্তু বেশিরভাগই দুবাই গেছে, সিঙ্গাপুর গেছে এবং রাশিয়াতেও গেছে। অতএব সাবধান হয়ে যান। আপনার যদি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সেই অ্যাকাউন্ট ব্যবহার না করেন, ইমিডিয়েট ব্যাংকে যান এবং সেই অ্যাকাউন্ট আপনি ক্লোজ করে দিন। আর সে বেশি অ্যাকাউন্ট রাখবেন না, যেটুকু দরকার সেইটুকুই আপনি অ্যাকাউন্ট রাখবেন। সেই ব্যাংকের সঙ্গে আপনি যোগাযোগ প্রতিনিয়ত রাখবেন। আপনি আপনার পাসবই আপডেট করে রাখবেন প্রত্যেক মাসে গিয়ে, এবং নিয়মিত ব্যাংকে গিয়ে খোঁজ খবর রাখবেন। কারণ আপনি হয়তো ভাবছেন যে আমার তো টাকা নেই, আমার লেনদেন বেশি হয় না, আমার সামান্য টাকা পড়ে আছে, কি হবে ব্যাংকে গিয়ে। কিন্তু আপনার হয়তো টাকা নেই, আপনার হয়তো কম টাকা জমা আছে, সেই আপনার অ্যাকাউন্টটা যে অপরাধীরা ব্যবহার করছে না, কোনো জঙ্গি, কোনো টেরোরিস্ট যে ব্যবহার করছে না, আপনি কিন্তু বুঝতে পারবেন না। কখন বুঝতে পারবেন? যখন বিশাল বড় রকমের একটা বিপদ হবে বা বড় কিছু একটা হবে, তখন আপনি বুঝতে পারবেন। সেই জন্য আপনাকে অগ্রিম আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলে দিচ্ছি, আপনি যদি ইনঅ্যাক্টিভ করে থাকে, সেরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন না, অথচ অ্যাকাউন্ট আছে আপনার নামে, সেই অ্যাকাউন্ট আপনি ইমিডিয়েট বন্ধ করে দিন। নমস্কার।